এদিকে রাজধানীতে গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে সড়ক পরিবহনেও। দিনের সবচেয়ে ব্যস্ত সময়ে গাড়ি চালাতে পারছেন না হাজারো সিএনজি চালক। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস, ফলে কমছে আয়, বাড়ছে অনিশ্চয়তা। আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই সাজ্জাদের সঙ্গে। সাজ্জাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। এই সমস্যা থেকে উত্তরণের সহসা কোনো পথ পেয়েছেন কিনা, আর সব মিলিয়ে রাজধানীতে আজকে সার্বিক পরিস্থিতিটা কেমন? তানভীর, আসলে এই মুহূর্তে রাজধানী ঢাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস সংকট। এই গ্যাস সংকটের কারণে আসলে অনেকের চুলার রান্নাঘরের চুলায় খাবার রান্না হচ্ছে না। আবার অনেক শিল্প কারখানায় আসলে গ্যাসের সংকটের কারণে নানাবিধ উৎপাদনের সমস্যা হচ্ছে, ফলে সংকটে পড়েছেন আসলে শিল্প খাতের মানুষজন। এছাড়া আমি যদি আপনাকে একটু বলতে চাই, আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই যে গেল সপ্তাহে কক্সবাজারের মহেশখালীতে যে ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে, এলএনজি টার্মিনাল, দুটি এলএনজি টার্মিনাল রয়েছে আমাদের। এর মধ্যে একটিতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই মূলত এলএনজি স্টেশনটা একটি বন্ধ রয়েছে, উৎপাদন বন্ধ রয়েছে, যার কারণে আসলে সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। এই সংকট তৈরি হয়েছে মূলত এই কারণে। জাতীয় গ্রিডে আসলে আমাদের প্রতিদিন যে ৪৫ থেকে ৫০ কোটি ঘনফুটের যে গ্যাসের সরবরাহটা আসলে কমে গিয়েছে এটার কারণে। আমি আপনাকে আরেকটু জানাতে চাই, আমাদের সারা দেশে দৈনিক যে গ্যাসের চাহিদা রয়েছে তা প্রায় ৪.৫ মিলিয়ন ঘনফুটের চাহিদা রয়েছে, এবং স্বাভাবিক সময়ে জাতীয় গ্রিডে যে সরবরাহ থাকে সেই সরবরাহটা ২৭০০ থেকে ২৮০০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত আসলে সেই সরবরাহটা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের প্রায় মোটামুটি একটা ৪৫০ মিলিয়ন ঘনফুটের মতো স্বাভাবিক সময়ে আমাদের একটা ঘাটতি থেকেই যায়। আর এই মহেশখালীতে আসলে এই দুর্ঘটনার ফলে এলএনজি টার্মিনাল যেটা বন্ধ হয়ে গিয়েছে, এটার ফলে এখন যেটা আমাদের উৎপাদন বা সরবরাহ যেটা হচ্ছে সেটা ২২৫০ থেকে ২৩৫০ মিলিয়ন ঘনফুটের মতো আসলে এই মুহূর্তে সরবরাহ হচ্ছে, যার ফলে যে চাহিদা রয়েছে এই চাহিদাটা আসলে ওইভাবে পূরণ করা আসলে সম্ভব হচ্ছে না, যার ফলে দীর্ঘ লাইন স্টেশনগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন রয়েছে গাড়ির। এছাড়া আমি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাতে এই মুহূর্তে আছি। এসে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো সিরিয়াল দিয়ে রয়েছে সেই সকাল থেকেই। এছাড়া এখানে আসলে বেশ কয়েকটি গাড়ি রয়েছে যেগুলো আসলে অফিসের যে ডিউটি থাকে, এই অফিসের ডিউটি থাকার কারণে তারা অফিসের ডিউটি যে যারা অফিসগামী আছে তাদের অফিসে পৌঁছে দিয়ে তারা আসলে গ্যাসের সিরিয়ালে এখানে দাঁড়িয়ে রয়েছে। আসলে এই ছিল তেজগাঁও শিল্পাঞ্চল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম খান গাজীপুর থেকে, গাজীপুর একটি শিল্পাঞ্চল, সেখানকার পরিস্থিতি জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রফিক, জানাবেন আজকের চিত্রটা কেমন? তানভীর, আসলে গ্যাসের চিত্র যদি বলি, গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু কিছুটা আসলে সংকট কম রয়েছে। অর্থাৎ গতকালও যেখানে যে সিএনজি স্টেশনগুলোতে ৯০ প্রেসার ছিল সেখানে আজকে ১১০ রয়েছে, অর্থাৎ কিছুটা উন্নতি হয়েছে, সেটি আমাদেরকে সিএনজি স্টেশন থেকে বলছেন। অন্যদিকে যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সেই সমস্ত শিল্প কারখানার কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, তাদেরকে প্রতিদিন ১০ পিএসআই করে গ্যাস সরবরাহ করার কথা রয়েছে তিতাসে, কিন্তু সেই তুলনায় তারা কিন্তু ১ পিএসআই গ্যাস পাচ্ছে। ফলে শিল্প কারখানায় যে সমস্ত উৎপাদন রয়েছে সেই উৎপাদন কিন্তু কয়েক গুণ আসলে কমে গেছে। তাদের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে সেটাতে দাবি করছেন, এবং তারা আসলে শিফটিং করে তাদের যে মেশিন রয়েছে সেইগুলো তারা আসলে চালাচ্ছেন। এর মধ্যে তারা যেটি বলছেন যে যখন তারা বয়লার রানিং করে তখন কিন্তু স্টিম বন্ধ রাখে, আবার যখন স্টিম চালান তখন বয়লার বন্ধ রাখে। এভাবে তারা আসলে তাদের উৎপাদন যে সেই উৎপাদন কার্যক্রম ধরে রেখেছে। তবে এমন অবস্থা যদি
চলতে থাকে তাহলে সামনে যে শ্রমিকদের স্যালারি রয়েছে সেই স্যালারি দেওয়া নিয়ে তাদের কিছুটা আসলে সমস্যায় পড়তে হবে, সেটি তারা বলছে। এমন অবস্থায় দ্রুত আসলে গ্যাসের যে সংকট রয়েছে সেই সংকট সমাধানের জন্য তারা আহ্বান জানিয়েছে। অন্যদিকে তিতাস কর্তৃপক্ষ বলছেন যেহেতু এলএনজি সংকট রয়েছে এবং এলএনজি সংকট থাকার কারণে তাদের যে সাপ্লাই লাইন রয়েছে সেই সাপ্লাই লাইনের আসলে গ্যাসের পরিমাণ কমে গিয়েছে এবং এই কারণে এই সংকটটা রয়েছে। তবে অল্প কিছু দিনের মধ্যে এই সংকট কেটে যাবে সেটি আমাদেরকে জানিয়েছে। এই ছিল গাজীপুর থেকে। জি, আমরাও তেমনটি প্রত্যাশা করি আগামী 2 দিনের মধ্যে এই সংকট কেটে যাক। রফিক, ধন্যবাদ আপনাকে।